নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দই কাতলার একটা রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমেই দেখালাম মাছের মধ্যে নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে না ভাজার সময় কালারটা খুব সুন্দর আসবে। বাঙালিদের অতি পরিচিত একটা রান্না আজ আমি শেয়ার করছি, তাই বলার অপেক্ষাই রাখে না। ভীষণ সুন্দর হয় খেতে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেন, আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দই কাতলার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেকটা বেশি উৎসাহিত করে, জানেন তো, আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ি তখন মন ভরে যায়, তখন মনে হয় না আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আপনারা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো অনেক ভালোবাসা, নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটু আমার পাশে থাকবেন। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। দেখতেই পেলেন তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছের একটা পিঠ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে বাকি কাজগুলো একটু গুছিয়ে নিই, চলুন। এদিকে বড় একটা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন কুচি করে কেটে নিয়েছি, হাফ রেখেছি সেটা পেস্ট করব বলে। একটা গোটা টমেটোকে কেটে নিয়েছি, আর এখানে 3-4 কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি। আর এই রান্নাটা না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না, ওই মাছ ভাজতে যতটুকু সময় লাগে তাই। আর এই যে নিয়েছি একটু আদা, এই আদাটাকে এবার একটু ছোট ছোট করে নিচ্ছি যাতে মিক্সিং জারে ভালো করে ঘুরে যেতে পারে। এই যে জার নিয়ে নিয়েছি, ওই যে পেঁয়াজের অর্ধেকটা টুকরো সেটা ওখানেই রাখা রয়েছে। এই যে দিলাম আদা, রসুন, আর দিচ্ছি টমেটো। আর না, আমি এখানে দিয়েছিলাম 1 কোয়া লঙ্কা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভুলে গেছি, ভুল হয়ে গেছে আমার। তো লঙ্কা আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা তো জানেন আমার বাড়িতে বাচ্চা আছে, তো লঙ্কাটা আমি তাই একটু কমই ব্যবহার করি। মাছের একটা পিঠ দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে। হালকা হাতে অন্য পাশটাও এবার ভেজে নেব, তাই হালকা হাতে উল্টে দিচ্ছি। তো মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, এই পাশটাও ভাজা হোক, উল্টো পাশটাও, ততক্ষণ পেস্টটা ঘুরিয়ে আনি। ওদিকে মশলাটা পেস্ট করতে করতে মাছের কিন্তু অন্য পাশটাও আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার তুলে নিচ্ছি সুন্দর করে। এই যে দেখুন মাছটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে ওই রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য। এবার মাছের ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর দেব একটুখানি জিরে। যতক্ষণ এইটা ভাজা ভাজা হয় তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলাটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর দিলাম 1 চামচ জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ওই যে আগে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো। দিয়ে দিচ্ছি একটু নুন, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সফট হয়ে যাবে তাই। আর দেবো একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে হাই ফ্লেমে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা যত বেশি ভাজা হবে না, রান্নার টেস্ট কিন্তু তত বেশি বাড়ে। আর এখান থেকেই আমি একটুখানি পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য। আপনারা তো অনেকেই জানেন যারা আমার পুরনো বন্ধু, আমি রান্নাতে বেরেস্তাটা খুব বেশি একটা ব্যবহার করি, আমার বেশ ভালো লাগে। ওই যে বললাম একটু বেরেস্তা তুলবো। এই যে পেঁয়াজটা দেখুন সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের বাটিরই একটা পাশে আমি একটুখানি বেরেস্তা তুলে রেখেছি। এবার ওই পেঁয়াজের মধ্যেই, মানে ভাজা পেঁয়াজটার মধ্যেই সমস্ত পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা।
হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর এখানে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম কিন্তু প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটা দিয়ে দেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী আমার প্রয়োজন মতো দিলাম। এবার সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষাবো তেল বেরোনো অবধি। এই রান্নাটাতে একটু তেল লাগে, বুঝতেই পারছেন, কষানো জিনিস একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না। তো অল্প অল্প উষো উষো গরম জল দিয়েই কিন্তু মশলাটাকে কষাচ্ছি, যাতে শুকনো মশলাগুলো জ্বলে না যায়। একটুখানি দিয়েছি চিনি, আর এই যে ফ্যাটানো টক দইটা দিলাম। যেহেতু টক দই দিচ্ছি, আবার একটা গোটা টমেটো দিয়েছি, তাই ব্যালেন্স করার জন্য কিন্তু অল্প একটু চিনি দিয়েছি। এবার টক দই যেহেতু দিয়েছি, গ্যাসের ফ্লেমটা তখন একদম কম ছিল, দিয়ে আর বেশিক্ষণ নাড়াবো না, তাহলে না আবার ফেটে যাওয়ার চান্স থাকে। দইটা অনেক সময় জলের ওপরেই ফাটা ফাটা হয়ে যায়, সেই জন্য একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো, জলটাকে ভালো করে। জলটা ফুটে উঠলে তারপর এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলের জলটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি মাছের পরিমাণ হিসাবে। আপনারা আপনাদের বাড়ির মেম্বার হিসাবে মাছের পিস অনুযায়ী ঝোলের পরিমাণটা দেবেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে ঝোলের। এবার এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের একটা পাশ ভালো করে জাল উঠলে, মানে মাছের মধ্যে নুন মশলাটা ভালো করে ঢুকে যাওয়ার পর মাছগুলোকে কিন্তু আমি আবার হালকা হাতে উল্টে পাল্টে দেব। এই যে আমার প্রয়োজন মতো আমি ঝোলটা কমিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। এই পর্যায়ে এসে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। তো দই কাতলা ইজ রেডি টু সার্ভ। অসাধারণ হয়েছিল জানেন তো খেতে। ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, তাই আপনাদের বলতে পারলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দই কাতলা ভীষণ ভালো লাগে, ভীষণ পরিচিত একটা রান্না আমাদের বাঙালিদের। তো একদম সার্ভ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটাও ভীষণ সুন্দর এসেছে। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অতি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।